আজকে আমরা খুব সহজে 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিভাবে বের করা যায় সেই টেকনিক আজকে আমি তোমাদের শেখাবো। ঠিক আছে? তো দেখো, বর্গ মানে আশা করি তোমরা বোঝো। মনে করো 2 এর বর্গ। 2 এর বর্গ কত? 2 এর বর্গ মানে হচ্ছে 2 এর সঙ্গে 2 গুণ মানে 4। 2 এর বর্গ 4। মানে যে সংখ্যার বর্গ সেই সংখ্যার সঙ্গে সেই সংখ্যাকে গুণ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বর্গ। ঠিক আছে? মনে করো 3 এর বর্গ। 3 এর বর্গ মানে কত? 3 এর সঙ্গে 3 গুণ অর্থাৎ 3 × 9। তাহলে 3 এর বর্গ হচ্ছে 9। 4 এর বর্গ কত? 4 এর সঙ্গে 4 গুণ করলে 4 4 16। এটা হচ্ছে 4 এর বর্গ হচ্ছে 16। তো এ হচ্ছে বর্গ। আশা করি বুঝতে পেরেছো। তো এরকম যেগুলো ছোট সংখ্যা সেগুলো তো মুখে মুখে আমরা বের করে নিতে পারি, কিন্তু তোমাদের যদি বলা হয় 12 এর বর্গ, 15 এর বর্গ, 19 এর বর্গ, 25 এর বর্গ, 35 এর, 55 এদের বর্গ কত হবে, তখন তো আমরা মুখে মুখে বলতে পারবো না। কিন্তু আজকের টেকনিকটা দেখার পর থেকে তুমি নিমেষে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে, 5 সেকেন্ডও লাগবে না, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে তোমরা বলে দিতে পারবে যে কোন সংখ্যার বর্গ কত হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো মনে করা যাক যে আমরা প্রথমে 25 এর বর্গ বের করব। 25 এর বর্গ, বর্গকে আমরা কি করি? স্কয়ার বলি, তাই তো? তো 25 এর বর্গ বের করব। তো কি করব? আমরা প্রথমত 2 আর 5 কে আমরা দুটো আলাদা সংখ্যা হিসাবে মনে মনে ধরে নিই। ঠিক আছে? তো আমরা প্রথমে কি করব? 2 এর বর্গ বা স্কয়ার করব। 2 এর বর্গ কত হবে? 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 2 দুগুণে 4 বসিয়ে দিলাম। ঠিক আছে? এবার এখানে 5 আছে, 5 এর বর্গ করব। 5 এর বর্গ কত হয়? 5 এ 5 এ 25। তাহলে 25 কে বসিয়ে দিলাম। তাহলে এখানে দুটো সংখ্যার বর্গ বের করলাম। এবার আমাদের কাজ হচ্ছে সহজ কাজ, ভালো করে মনে রাখো। দেখবো যে এখানে কত আছে, এখানে কত আছে, এখানে কত আছে। দেখো এখানে 2 আছে, এখানে 5 আছে, আবার এখানে স্কয়ার মানে 2 আছে। এই তিনটেকে পর পর আমরা গুণ করে দিব। তাহলে গুণ করলে কত হবে? 2 এর সঙ্গে 5 গুণ করলে 5 দুগুণী 10, আর 10 এর সঙ্গে 2 গুণ করলে 10 দুগুণী 20। এই 20 কে আমরা এটার সঙ্গে যোগ করে দেব। কিন্তু যোগ করার সময় আমাদেরকে এখানে 20 বসালে যোগ করা হবে না। আমাদেরকে 20টাকে বসাতে হবে এক ঘর ছেড়ে। অর্থাৎ 5 এর পর থেকে বসাতে হবে। তাই 20টাকে আমরা 5 এর ঘরটাকে ছেড়ে মানে এখানে বসাবো। ঠিক আছে? দিয়ে আমরা যোগ করে দেব। তাহলে আমাদের বর্গ বের হয়ে যাবে। তাহলে 5 আছে, 5টাকে নামিয়ে দিলাম। 2 আর 0 যোগ করলে 2, আর 4 আর 2 যোগ করলে কত হয়? 6। অর্থাৎ 25 এর বর্গ বা স্কয়ার হচ্ছে 625। কতক্ষণ লাগলো? খুব জোর 3 সেকেন্ড। তোমাদের বোঝানোর জন্য সময় একটু বেশি লাগছে, কিন্তু নিজে 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 যখন করবে তখন একদম নিমেষে উত্তর হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হলো 25 এর স্কয়ার। এবারে আমরা ধরো বের করব যে 72 এর স্কয়ার কত হয়। আমরা মুখে মুখে বের করব। তো কত কি করব? প্রথমে 7 এর স্কয়ার বের করব, সাথে সাথে 49। এবার 2 এর স্কয়ার কত হয়? 2 দুগুণে 4। আচ্ছা, এক্ষেত্রে আমি তোমাদের বলে দিই যে লাস্টে যে 2 দুগুণে 4 হচ্ছে, 4 হচ্ছে এক অঙ্কের সংখ্যা। আমরা কিন্তু এক অঙ্কের সংখ্যাকে 4 লিখে দিলে কিন্তু হবে না। 4 কে আমাদের লিখতে হবে 2 অঙ্কের সংখ্যা আকারে লিখতে হবে। তাই 4 যখন লিখবো, তাই আমরা 0 4 এইভাবে 4 কে লিখবো। ঠিক আছে? তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে 7 এর স্কয়ার সাথে সাথে 49, আর 2 এর স্কয়ার 2 দুগুণে 4। 4 কে আমরা 0 4 এইভাবে লিখবো, অর্থাৎ দুটো সংখ্যা যেন হয় সেভাবে লিখবো। হলো? এবারে আমরা এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তিনটেকে গুণ করব, দিয়ে যোগ করে দিব। তাহলে 7 দুগুণে কত হয়? 14। 14 দুগুণে 28। তাহলে 28 কে আমরা যোগ করে দেব। আগেই বলেছি 28 কে কিন্তু আমরা এই শেষে যেভাবে বসে যোগ করি সেভাবে যোগ করব না। 28 কে আমরা এক ঘর ছেড়ে বসে যোগ করব, অর্থাৎ 4 এর ঘরটাকে বাদ দিয়ে বসাবো। ঠিক আছে? তাহলে এখানে 28 কে এই এই জায়গাতে আমরা বসাবো, দিয়ে যোগ করে দিব। তাহলে কত হবে? 4 নেমে গেল। 8 আর 0 যোগ করলে 8। ঠিক আছে? 9 আর 2 যোগ করলে 11, হাতে থাকে 1, 4 আর 5। তাহলে 72 এর স্কয়ার কত হয়? 5184। ঠিক আছে? এরকম তোমাদের আরো আমি দেখিয়ে দিচ্ছি যে একটা, তোমরা ভালো করে ফলো করো। তো দেখো, তোমাদের মনে করো এবারে তোমাদের বর্গ করতে হবে কত? ধরে নিই তোমাদের 36 এর স্কয়ার বা বর্গ করতে হবে। কি করব আমরা? আগের মতো নিয়ম, 3 এর স্কয়ার করব। 3 এর স্কয়ার কত হয়? 9। এবার 6 এর স্কয়ার, 6 এর বর্গ করব। 6 এর বর্গ কত হয়? 6 6 36। 36 কে বসিয়ে দিলাম। ঠিক আছে? এবারে কি বলেছি? এই যে পরপর তিনটে সংখ্যা আছে, এই তিনটেকে গুণ করব, দিয়ে যোগ করে দিব। 3 এর সঙ্গে 6 গুণ করলে 318, 18 এর সঙ্গে 2 গুণ করলে 18 দুগুণে 36। 36 কে আমরা যোগ করে দিব। তাহলে 36 কে আমরা কিন্তু আগে বলেছি এখানে বসাবো না। 36 কে আমরা 6 এর যে ঘরটা আছে, প্রথম ঘরটা আছে, সেই ঘরটাকে বাদ দিয়ে তারপরে ঘর থেকে বসাবো। তাহলে 36 কে আমরা এখানে বসাবো। ঠিক আছে? এবারে আমরা যোগ করব। তাহলে কত হবে? 6 আছে, 6টা নেমে গেল। 3 আর 6 9,
আর 9 আর 3 কত হয় 12, অর্থাৎ 36 এর স্কয়ার বা 36 এর বর্গ হচ্ছে 1296। একদম হয়ে গেল সংক্ষেপে। মনে করো তোমাদের এবারে কত বলবো, 84 স্কয়ার করতে হবে, বর্গ করতে হবে। কি করে করবে? প্রথমে 8 এর স্কয়ার করো, 8 8 64 বসিয়ে দিলে। এবারে 4 এর স্কয়ার করো, তাহলে কত হবে 4 4 16 কে বসিয়ে দিলে, হয়ে গেল। এবারে আমাদের কি বলেছি, এই যে 8 4 আর স্কয়ারে 2, এই 3 থেকে পরপর গুণ করে দাও, তারপরে যোগ করে দাও নিচে। ঠিক আছে, তাহলে 8 এর সঙ্গে 4 কে গুণ করলে কত হয় 4 8 32, 32 এর সঙ্গে 2 কে গুণ করলে হয় 32 দুগুণে 64, 64 কে আমরা যোগ করব। 64 কে আমরা কোথায় বসাবো? নিশ্চয় এই ঘরটাকে ছেড়ে বসাবো। ঠিক আছে, এই 6 এর ঘরটাকে ফাঁকা রেখে 64 কে বসাবো। তাহলে এখানে 6 এখানে 4, 64। এবার যোগ করে দাও, তাহলে দেখো 6 এখানে নেমে গেল, তাই 1 আর 4 যোগ করলে 5, 6 আর 4 যোগ করলে কত হয় 10, 10 এর শূন্য হাতে থাকে 1, 6 এর 1 7, তাহলে 84 স্কয়ার কত হয় 7056। যদি তোমরা 84 স্কয়ার এমনি করতে কতক্ষণ সময় লাগতো? কমপক্ষে সময় লাগতো 30 সেকেন্ড আর 1 মিনিট সময় লাগতো। কিন্তু এইভাবে তোমরা যদি করো, এইভাবে কতক্ষণ লাগছে? 3 সেকেন্ড, ম্যাক্সিমাম 5 সেকেন্ড, তার বেশি কখনো নয়। তো তোমরা এই রুলস ফলো করবে। তোমরা 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার স্কয়ার যদি এইভাবে করো, তাহলে তোমরা নিমেষের মধ্যে সেই স্কয়ার বর্গ তোমরা বের করতে পারবে। এটা 100 বলে না, তোমরা 100-র পরে সংখ্যাও করতে পারো এই নিয়মে, কিন্তু সেই ক্ষেত্রে একটু সমস্যা হবে। কি সমস্যা হবে? সেক্ষেত্রে যখন তোমরা এখানে বড় সংখ্যা 3 অঙ্কের সংখ্যা পেয়ে যাবে, 3 অঙ্কের সংখ্যাকে তোমরা যখন, ধরো এখানে 12 124 আছে, 124 কে প্রথমে আমরা 12 ধরে নিলাম, তারপর 4 ধরে নিলাম। এখন 12 স্কয়ার আমরা প্রথমে বের করতে হবে। এখন তুমি যদি 12 স্কয়ার যদি মুখে মুখে বলতে পারো, তাহলে তোমরা পারবে করতে। কিন্তু 2 অঙ্কের সংখ্যা যখন তোমরা 12 বা 15 এখানে চলে আসবে, তখন তোমরা কিন্তু নাও পারতে পারো। ঠিক আছে, কিন্তু যদি তোমরা 3 অঙ্কের সংখ্যাকেও মানে এই নিয়মে করো, তবেও হবে। ঠিক আছে, কিন্তু 2 অঙ্কের সংখ্যা মুখে মুখে করতে সুবিধা হবে, কারণ 1 অঙ্কের সংখ্যা বর্গ যখন করবে তোমরা তখন সেটা মুখে মুখে যেহেতু বলতে পারবে, সেক্ষেত্রে তোমাদের সমস্যা হবে না। ঠিক আছে, তাই সেজন্য তোমাদের বলছি যে 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ যখন তোমরা বের করবে, তখন তোমরা এই রুলসটাকে ফলো করবে। তাহলে একদম 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে নিমেষে অ্যান্সার বের হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওর মাঝখানে তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে, আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওকে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। এই ধরনের সহজ সহজ ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমাদের বন্ধু বান্ধবীদেরকে এই ধরনের ভিডিও দেখে তাদেরও যাতে হেল্প হয়, সাহায্য হয়, তাদেরকে তোমরা এই ভিডিওগুলো শেয়ার করো, তারাও কিছু শিখুক, তারাও এক্সামে এগিয়ে থাকুক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।